আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকে যেখানে আমরা সিরাত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আলোচনায় আসব, মনে আছে আপনাদের যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু মদিনা থেকে চিঠি পাঠালেন খালেদ রাদিয়াল্লাহু আনহুকে যে তুমি তো ইরাকের অনেকাংশ জয় করলে, তারপরে সেখানে অংশে তুমি এখন মুসান্না রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব দিয়ে তুমি একটা অংশ নিয়ে তুমি সিরিয়ার দিকে শামের দিকে চলে যাও। সেটা মনে আছে আপনাদের, আশা করি। তো যাওয়ার সময় এখন ভাগ করলেন সৈন্যকে, সাহাবাদেরকে। তো আর সাহাবারা আছেন, বাকি তাবেঈনরা কিছু আছেন, বাকি পরে যারা মুসলিম হয়েছে এবং যারা আরও পরে এসেছে তারা সহ বাহিনী আছে আর কি, সবাই সাহাবা না। তো মনে আছে তো খালেদ রাদিয়াল্লাহু আনহু কী করলেন, সাহাবাদের বেশি অংশ ওনার সঙ্গে নিয়ে গেলেন। তো মুসান্না রাদিয়াল্লাহু আনহু বললেন যে ইনসাফ কায়েম করেন, আপনাকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যেরকম নসিহত করছে আপনি সেরকম না করে আপনি সব বড় বড় সাহাবাদেরকে নিয়ে যাচ্ছেন, আমাকে মিসকিনের মতো ফেলে যাচ্ছেন কেন? উনি অনেক আলাপ আলোচনা করলেন। পরে খালেদ রাদিয়াল্লাহু আনহু কিছু যে আচ্ছা ওনাকে নাও, এবার হয়েছে আরও দেন। তারপরে মোটামুটি এক জায়গায় দুইজন একমত হলেন, হয়ে আলহামদুলিল্লাহ খালেদ রাদিয়াল্লাহু আনহু ওনার বাহিনী নিয়ে তিনি সিরিয়ার দিকে যাবেন। ইরাকের কাছাকাছি এসেছিলেন, সেখান থেকে সিরিয়ার দিকে যাবেন। আর মুসান্না রাদিয়াল্লাহু আনহুকে এই ইরাকের আরও বাকি কাজ, যুদ্ধের কাজ সম্পন্ন করার দায়িত্ব দিলেন, কারণ আবু বকর রাদিয়াল্লাহু আনহু মদিনা থেকে এভাবে চিঠি দিয়ে কমান্ড করেছেন। তিনি মদিনা থেকে সব কমান্ড করতেছেন, অথচ দেখেন না কিছু। কিন্তু আল্লাহ তাআলা যাদেরকে সেই ওলায়াতের মানে পৌঁছে ওই সমস্ত লিডারকে আল্লাহ তাআলা এইভাবেই এলহাম দিয়ে গাইড করেন। যাই হোক, তো এখন উনি যাবেন সিরিয়ার দিকে, মেইন রাস্তা দিয়ে যাবেন না, কারণ মেইন রাস্তা দিয়ে গেলে সিরিয়ার বাহিনী এসে ওনাকে মোকাবিলা করে ফেলবে। ওনার পলিসি হলো আমি পিছন দিক থেকে ঘুরে তাদেরকে ধরব, তারা চিন্তা করবে সামনের দিক থেকে তাদের শত্রু আসবে, আমি পিছন থেকে অ্যাটাক করব। উনি তো অনেক স্ট্র্যাটেজিস্ট, ভালো কমান্ডার, যুদ্ধের স্ট্র্যাটেজি সমন্বয়ক তিনি বললেন যে এখন পরামর্শ করলেন যে কাইফা লি বিতরিকিন আখরুজু ফিহি মিন ওরাই জুমাইর রোম, কীভাবে আমি রোমান বাহিনীর পিছন দিক থেকে যেতে পারি, সামনের দিকে না গিয়ে। ওকে, তখন যারা রাস্তা চেনে, ওই এলাকার কাছাকাছি থাকেন, এক্সপার্ট, তারা বললেন লা নাআরিফু ইল্লা তরিকান লা ইয়াহমিলুল জুয়ুশা, যে আমরা ওই একটি রাস্তায় সেনাবাহিনী যাওয়ার জন্যে সুইটেবল আছে, যেটা মেইন রোড, যুগ যুগ ধরে এখান দিয়ে লোকেরা যায়। আর এরকম বাহিনী নিয়ে অন্য কোনো পিছনের রাস্তায়, যেখানে কোনো রাস্তার চিহ্ন নাই, মরুভূমি পাড়ি দেওয়া, এটা তো অসম্ভব কথা। এই বাহিনী নিয়ে কীভাবে যাবেন? এমনকি একজন লোক একলাও যদি যায় তাহলে লা ইয়াখাফু আলা নাফসিহি, সে নিজে একলা যেতে পারবে কি না এটা নিশ্চয়তা নাই, রাস্তায় মরে যেতে হতে পারে। কারণ কেন? ইন্নাকা লান তুতিকা যালিকা তারিকা বিল খাইরি ওয়াল আফকাল, আপনি এত ঘোড়া, মালপত্র, যুদ্ধের সরঞ্জাম, এত বাহিনী সব নিয়ে আপনি জানেন কত দূর? যদি আপনি অন্য রাস্তা দিয়ে ঘুরে যান, যিনি জানেন কিছু ওই এলাকা সম্পর্কে, তিনি বললেন ইন্নাহা লা খামসু লায়ালিন লা ইউসাবু ফিহা মা, 5টি রাত আছে, মানে দিনে রাতে 5 দিন রাত পাড়ি দিয়ে এরপরে আপনি ওই জায়গায় যেতে পারবেন, আপনি যেখানে ওদের বাহিনীর পেছনে ঢুকতে চাচ্ছেন। 5 দিন রাত লাগবে। আর এই 5 দিনটি এবং 5টি রাতে এই রাস্তার মধ্যে ওই এলাকা কোনো পানির নিশানাও খুঁজে পাবেন না। মরুভূমির রাস্তা পাড়ি দিবে, দুপুরে তো গরম, আর পানি যা কিছু নিয়ে আসছেন কয়দিন চলবে? নিজেরা পানি খাবে, উটকে পানি খাওয়াবে, ঘোড়াকে পানি খাওয়াবে, কেমনে হবে? তো উনি বলেন যে অসম্ভব, আপনি এই বাহিনী নিয়ে যেতে পারবেন না। যেতে হলে আপনাকে মেইন রোড দিয়ে যেতে হবে, সেখানে পানির ব্যবস্থা আছে, কিছু পরে পরে কুয়া টুয়া আছে, কিছু কবিলা বসবাস করে পাবেন। উনি বলেন ইন্নাহু লা বুদ্দা মিন যালিকা লা আখরুজা মিন ওরাইল জুমাইর রোম, নো, আমাকে তাদের সামনে দিয়ে যাব না, আমি তাদের পেছন দিক থেকে যেতেই হবে আমাকে। তারপরে তিনি সিদ্ধান্ত নিলেন যতই বিপদ হোক
আমি রিস্ক, এদিকে গেলেও রিস্ক, সেদিকে গেলেও রিস্ক, কিন্তু উনি তো খুব ঝানু কমান্ডার, ওনার ক্যালকুলেশনের পরে রিস্কটা দোনো দিকেই আছে, কিন্তু পেছন দিক দিয়ে গেলে আমার সেখানেও রিস্ক আছে, কিন্তু ওই রিস্কে আমি গেইন করার সম্ভাবনা বেশি আছে। ওকে, তারপরে তিনি রাফে ইবনে উমাইরকে বললেন যে বেশি করে পানি জোগাড় করো। ও রাফে ইবনে উমাইর যিনি ওই এলাকার বসবাস করেন, এই বাহিনীতে আসেন, তিনি বললেন যে তাহলে যাবেনই যখন, তাহলে 5 দিন রাত্রের পানি জোগাড় করেন, এই পানি বহন করতে হবে, কোনো পানি রাস্তায় নাই। তো খালেদ তার বাহিনীকে বললেন সবার যা আছে সব ভর্তি করো। তারপরে বললেন যে যে সমস্ত উটগুলো পানির পিপাসা আছে এগুলাকে খুব বেশি করে পানি খাও, পানি খাওয়ায় উটের পেট ভর্তি করো। ওকে, তারপরে তো পানি বেশি খেলে উটের উট তো বলে যে 6 মাস বিনা পানিতে চলতে পারে, তার পেটের মধ্যে পানি সংরক্ষণের ব্যবস্থা আছে উটের পেটের মধ্যে, নিজের খায় যেটা লাগে আর নিজের পেটে জমা রাখে, পরে আস্তে আস্তে সেখান থেকে সে কিছু কিছু করে গিলে আর কি। উটকে আল্লাহ তাআলা এই তিলিসমাতে দিয়েছেন, এই আজীব একটা মেকানিজম দিয়েছেন, পানি ধরে রাখতে পারে। এরপরে তিনি তাওয়াক্কাল আল্লাহ, আমরা যাব, 5 দিন 5 রাতের জার্নির জন্য রওনা করে দিলেন। তো রাফে ইবনে উমাইর তিনি হচ্ছেন এই একমাত্র এক্সপার্ট যে পিছন দিক দিয়ে গেলে কোনখান দিয়ে কেমনে যেতে হবে, নতুবা হারিয়ে যাবে মরুভূমির, উত্তরে যাচ্ছে না দক্ষিণে যাচ্ছে খবর নাই। ওনারা তো মদিনা থেকে আসছেন, ওনারা এই রাস্তা চিনবেন না। তো স্থানীয় রাফে ইবনে উমাইরকে তিনি গাইড হিসাবে নিলেন। এরপরে ওনারা ছুটলেন। মোটামুটি এইটা জায়গাটা কিন্তু কম, ওইদিকে মেইন রাস্তা দিয়ে গেলে জায়গা বেশি, কিন্তু ওইটা হলো সচরাচর যাওয়ার ব্যবস্থা এবং পানি পুনি ইত্যাদি আছে। আর এখানে হলে একটু শর্টকাট, 5 দিন 5 রাস্তায়, কিন্তু এটা পানি টানি কোনো মানুষ জনবসতি কিছু নাই। তো তিনি বললেন যে আমরা যাচ্ছি, শুনে বাণীকে বক্তৃতা করলেন যে আমরা এই একটা কঠিন রাস্তা দিয়ে যাচ্ছি, তোমরা হিম্মত করো, আমরা কিন্তু দ্রুত গতিতে যেতে হবে, যাতে করে কেউ রোমান বাহিনীকে খবর না দিতে পারে যে মদিনার বাহিনী আসতেছে তোমাদের পেছন থেকে। আমরা কোনো লোক যদি দেখেও থাকে, সে যাওয়ার আগে আমরা তাদের পেছনে যেন পৌঁছে যেতে পারি, কাজে আস্তে ধীরে গেলে হবে না। ওকে, যে আমরা খুব দ্রুত গতিতে যাব এবং আমাদের সংবাদটা যেন কিছুতেই সে না পায়, এটাকে আমরা গোপন রাখতে হবে। ওকে, তখন তিনি বললেন যে যাবেনই যখন এক কাজ করেন, রাফে বললেন যে 20টা উট দেন, এগুলাকে বেশি করে পানি খাওয়াই নেই, একদম ভর্তি করে। পানি কেমনে খাওয়াবেন বেশি করে, পানি আর না খাইতে চালিকে উটকে খাওয়ানো যায়। তো বললেন যে এগুলাকে রওনা করার আগে বেশ কিছু সময়, একদিন এক রাত এরকম, এগুলাকে একদম কোনো পানি দিবেন না, খুব পিপাসার্ত করবেন একদম, এগুলো যেন পিপাসা খুব বেশি করে ধরে, তৃষ্ণা তখন বেশি করে ধরবে, তখন পানিতে নিয়ে ছাড়লে পানি যে তখন এত বেশি পানি খাবে। আপনি যখন অনেক পিপাসায় থাকেন তখন কি করেন, গ্লাস মুখে দিয়ে টানতে টানতে আর গ্লাস মুখে থেকে ছাড়তে পারেন না, মানে এমন টানা টানছেন, অন্য সময় খালি এত পানি খেতেন না। তো এরকম করে খালি বেশি করে খাবে। ওনারা এইরকম এক্সপার্ট, মরুভূমিতে চলেন তো এগুলোর কায়দা জানা আছে। তারপরে ভালো করে ভর্তি করলেন, তারপরে এবার রেডি। খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন এবার চলো তোমরা তোমাদের ঘোড়াগুলো নিয়ে এবং সব কিছু রেডি করে আমরা এবার চলবো ইনশাআল্লাহ। তারপরে যখনই কিছু রাস্তায় যেতেন থামার ব্যবস্থা হতো, তখন তিনি থামতেন, মনে করেন যে বেশ কিছু মাইল 20-30 মাইল গেলে থামতেন, রেস্ট নিতেন। সেখানে তিনি একটা উট জবা করতেন এবং সেখান থেকে ওনারা পাক করতেন। কীভাবে পাক করতেন, ওনাদের পাকের সোজা নিয়ম হলো যে জবাই টবে করে কেটে কুটে, ওই মরুভূমিতে লাকড়ি পাওয়া যাচ্ছে যে গাছ গোছ, সাথে করে কিছু লাকড়ি নেন, লাকড়ির মধ্যে আমনে করে আগুন দিয়ে ধরেন, কাবাবের মতো হয়, ওইটাই খান। কিসের হান্ডি পাতিল, কিসের হান্ডি পাতিল। আমি এরকমই একবার পাইছি। কোথায় পেয়েছি বলছিলাম বোধহয় আরেকদিন, যে আমাদের ইউনিভার্সিটি থেকে, রিয়াদ থেকে আমাদের ওস্তাদ সহ আমাদেরকে হজে নিয়ে গেলেন। ছাত্র মানুষ, আমাদের জন্য এত আহামরি কোনো ভালো ব্যবস্থা নেই, বাসে করে নিয়ে গেছেন। আমরা মোটামুটি 12 তারিখে প্রথম হজ আমার জীবনে ছাত্র হিসাবে হজ করে, পরে আবার ওই 12 তারিখে আমাদের হোটেল টোটেল নাই, মিনার থেকে আমাদেরকে আবার সোজা নিয়ে আসছে আপনার
বাসে করে রিয়াদের দিকে। তো আসার পথে এক জায়গায় ওখান থেকে মিনা থেকে কিছু নিয়ে আসছিল, কিছু ছাগলের আপনার লেগ টেগ অনেকগুলো নিয়ে আসছে সাথে করে। তা আমাদের সাথে আপনার হান্ডি পাতিল লবণ টবণ এগুলো কিছু নাই আর কি। তো ওগুলোকে দিয়ে এখন ওই কলেজে কাঠটার জোগাড় করা উস্তাদে বললেন, আমরা কাঠটার জোগাড় করলাম কিছু এমন জায়গায় গেছে যেখানে কিছু শুকনো কাঠটাট আছে, গাছ টাছ মরে টরে আসেন দিয়ে আমরা আগুন জ্বালালাম। এখন লবণ নাই, তো বহু দূরে দেখা গেলো আরেক ক্যাম্প আছে, কয়েক ক্যাম্পে ঘুরে গাড়ি একটু লবণ পাইলাম। তো দিয়ে আমরা ওখানে এটা পুড়লাম অনেকক্ষণ, মোটামুটি পুড়ে টুড়ে কিছু মোটামুটি টানাটানি করে খেতে পারলাম। তো বুঝলাম যে আরবরা এইভাবে খেতেন। তো ওনারা এইভাবে জবাই করে খাচ্ছেন, আর গোস্ত কিছু খাইলেই তো মোটামুটি অনেক এনার্জি হয়, তাই না, জানতে পারে। আর আমাদের অভ্যাস হয়ে গেছে এরকম খাওয়া। আসলে কিন্তু এইরকম করে যে এখন যে বারবিকিউ করে দেখেন না, পাতিলি করে করে নাকি? পাতিলি করে তো করে না, এই যে আগুনে পড়ে। তো এটাতে কিন্তু খাবার ভালো, খারাপ না। এটা ভালো করে সিদ্ধ করতে পারলে, মানে জ্বালাতে পারলে, আগুন ভালো করে লাগলে। তারপরে এরপরে ওই উটের পেটের থেকে পানি বের করতেও পানি আবার খেতেন। সেই পানির কিছু আবার ঘোড়াকে খাওয়াতেন। ঘোড়া তো আর উটের মতো আবার এত ধরে রাখতে পারেন না, সাথে ঘোড়া আছে যেগুলো যুদ্ধের জন্য, সেগুলোকে খাওয়াতেন। এভাবে চলতে চলতে ওনারা চলে আসলেন প্রায় ইরাকের এরিয়া ক্রস করে প্রায় সিরিয়ার প্রান্তে এক বর্ডারে সীমান্ত এলাকায় পৌঁছে গেছেন। এবং এভাবে ওনাদের 5 দিন 5 রাত্র জার্নি করতে হলো। রেস্ট নিয়ে কী করতেন ওনারা, দিনের বেলায় যিনি একজন ছিলেন, যিনি দিনের বেলা রাস্তা চিনেন ভালো করে, তিনি হলেন নাফে, যার কথা আসলো, বা রাফে। আরেকজন হলো যে যিনি রাতের বেলায় তারকা সম্পর্কে এক্সপার্ট। কারণ দুপুর বেলায় দিনে যখন গরম উঠে ওনারা তখন রেস্ট নেন, এই গরমের মধ্যে আর চলতে পারেন না। কোনো জায়গায় একটুখানি কিছু দিয়ে ছায়াটার ব্যবস্থা করে, বা কোনো পাহাড় টাহাড় থাকলে টিলা টুলা সেখানে একটু রেস্ট নেন গরম কমার জন্য। আবার বিকাল থেকে শুরু করেন, আর অনেক রাত্র ওনারা হাঁটেন, অনেক রাত্র পর্যন্ত হাঁটেন। তো রাতের বেলা কোন দিকে যাচ্ছে এখানে হাঁটতে হাঁটতে, উত্তর দিকে যাচ্ছেন না দক্ষিণ দিকে যাচ্ছেন কেন বুঝবেন? সেটার জন্য কি ফলো করতে হবে? তারা। এই তারার ডাইরেকশন সবাই কিন্তু আবার এত এক্সপার্ট না। তারা ডাইরেকশন যিনি একজন ছিলেন মহরেজ আল মুহারিবি লিহাযকিহি ফি দিলালাতি আলা নুজুম, তিনি ছিলেন এক্সপার্ট, রাতের বেলা তিনি দিক নির্দেশনা করতে পারেন, তাকে ফলো করে করে হাঁটতেন। তো ওনারা রাত্রে হাঁটতেন, সকালে হাঁটতেন, আর যখন 9টা-10টার দিকে প্রচণ্ড গরম শুরু হয়ে যেত মরুভূমিতে, তখন তারা কোনো জায়গায় একটুখানি রেস্ট নিতেন। এরপরে আলহামদুলিল্লাহ ওনারা মোটামুটি বলতেন যে সবাই পালা করে করে উটের মধ্যে উঠো, কেউ হেঁটে যেও না পুরো রাস্তা। কারণ যদি পুরো রাস্তা শুধু হাঁটে অনেক ক্লান্ত হয়ে যাবে, ক্লান্ত হয়ে কী যুদ্ধ করবে। এই জন্য রোটা করে করে বসাতেন, যাতে করে একজন মানে একাধারে হেঁটে ক্লান্তি না হয়ে যায়। তারপরে তিনি এভাবেই শেষ পর্যন্ত যখন প্রায় কাছাকাছি এসেছেন, এখনও পৌঁছেননি, এই সময় পানি যা আছে, কাছাকাছি বলতে তাও একটু দূরে আছে, যা পানি ছিল সাথে উটের পেটে যা ছিল ওগুলো খাওয়া শেষ। এখন মোটামুটি সবাই ওয়ারিড হয়ে গেছেন, আর পানি আর নাই, কিন্তু এখনও মনে করেন 20-50 মাইল বাকি আছে। এখন কি উপায় হবে? তো খালেদ রাদিয়াল্লাহু আনহু একটু এই মুহূর্তে ওয়ারিড হয়ে পড়লেন যে আমি যদি পিপাসা হই, আমি সফর করলাম, আমার সৈন্যবাহিনীর কী অবস্থা হবে, উটগুলোর কী অবস্থা হবে, সেগুলো যদি সব মানে সর্বনাশ হয়ে যায়, ঘোড়া টোড়া, তাহলে কী অবস্থা হবে। তো তখন রাফেকে বললেন যে রাফে, তোমার কাছে কোনো বুদ্ধি আছে? পানি মরুভূমিতে পানি পাওয়ার কোনো বুদ্ধি আছে তোমার মাথায়? তোমার জানা আছে কিনা কিছু? আছে এক বুদ্ধি। বললেন যে সবাইকে পাঠান কোন দিকে, সবাই ঘুরুক, একটা গাছ আছে আউসাজ গাছ, আউসাজ আইন দিয়া, এই গাছের যদি একটা চারা টারা মতো কিছু একটা পায় আমাকে বলবেন। একটা গাছ আউসাজ ট্রি কোনো জায়গায় থাকলে ওইখানে আমাকে যেতে দেন, তাহলে আমি দেখি। খুঁজে খুঁজে পাওয়া যায় না, তো এক জায়গায় পাওয়া গেছে, ছোট্ট একটা শাখা আছে আউসাজ গাছের, ওকে, ওই জায়গায় আছে, অমুক এলাকা একটু দূরে। তিনি সেখানে চলে গেলেন। সেখানে গিয়ে তিনি বললেন যে ওকে হয়ে গেছে, ইনশাল্লাহ আমরা পেয়ে যাব পানি, এবার যা আছে এবার তোমরা মাটি খোঁড়ো। মাটি খুঁড়তে খুঁড়তে সেখানে পানির ফোয়ারা পাওয়া গেল, ঝর্ণার মতো পাওয়া গেল।
পানির নিচে, মাটির নিচে পানির ব্যবস্থা আছে, আল্লাহ তাআলার কুদরত। হ্যাঁ, সেখানে মাশাআল্লাহ সবাই পানি পান করলেন, ভর্তি করলেন, উটগুলোকে খাওয়ালেন, আলহামদুলিল্লাহ। তো এইবারে মোটামুটি তার কিছুক্ষণ পরেই ওনারা প্রায় সিরিয়ার কাছে। তো ওনাকে যখন রওনা করেছিলেন ইরাক থেকে এই দুর্গম মরু রাস্তা দিয়ে, তখন কেউ বলেছিলেন যাচ্ছেন তো, যদি আপনি ওই এলাকার যে কিছু গাছপালা আছে যে এলাকায়, এরকম চিহ্ন দিয়ে বললেন, যদি ওই গাছপালার এলাকায় একবার পৌঁছতে পারেন ওই জায়গায়, তাহলে মনে করলেন যে নাজাউতা আনতা ওমান মা আকা, তাহলে আপনি আর আপনার সঙ্গে যারা আছে আপনারা মোটামুটি সেফ হয়ে গেলেন। ওয়াইন নাম তুদরেখা হালাকতা আনতা ওমান মা আকা, আর যদি ওই রাস্তা পর্যন্ত পৌঁছার আগেই আপনাদের কোনো অবস্থা কাহিল হয়ে যায়, পানি টানি শেষ হয়ে যায়, তাহলে আপনিও হালাক হয়ে যাবেন, আপনার বাহিনীও হালাক হয়ে যাবে, কোনো উপায় নেই। তো শেষ পর্যন্ত যখন খুঁজতে খুঁজতে ওই গাছের খবর পাওয়া গেল, আলহামদুলিল্লাহ, তখন তারা দ্রুত গতিতে সেখানে পৌঁছে গেলেন যে ওইখানে যখন যদি গাছ থাকে ওখানে আমরা চলে যাই। ওখানে গিয়ে যখন পেলেন ওনারা, আলহামদুলিল্লাহ, তারপরে সেখানে গিয়ে ওনারা আল্লাহ শুকরিয়া আদায় করলেন, পানি পাওয়া গেল, আলহামদুলিল্লাহ। তো এই যে খালেদ রাদিয়াল্লাহু আনহু কিভাবে মানে স্ট্র্যাটেজি ঠিক করলেন, এবং পরবর্তী পর্যায়ে তিনি একদম ইরাকের থেকে সিরিয়ার সীমান্তে পৌঁছে গেলেন, যেখান থেকে পেছন দিক থেকে তিনি আসছে রেডি হয়ে রোমান সম্রাটের বাহিনীকে তিনি ধরতে পারবেন, সেই লাইনে এগুলেন মোটামুটি। ওয়াসালা খালিদ ইলা আদাক ওয়াহিয়া আউয়াল হুদুদুস শাম, সিরিয়ার বর্ডারে আদাক এলাকায় তিনি পৌঁছলেন। এরপরে তিনি সেখানে আলহামদুলিল্লাহ ইন্তজার করছেন, এবং কোন সময় যে তার বাহিনী মোটামুটি সফরের ক্লান্তি দূর করে রেস্ট নিয়ে একটু খাওয়া দাওয়া করে পানি টানি পান করে টোরে তারপরে তিনি প্রস্তুতি নেবেন রোমান বাহিনীকে পিছন দিকে হালাক করতে। আর এই উনি যে এত দ্রুত আসলেন, এই আসার কারণে সিরীয় বাহিনীগুলো যেখানে যেখানে আসে তারা কেউই এটা চিন্তা করতে পারে নাই যে পিছন দিক থেকে তিনি এভাবে আসবেন, এবং যার ফলে ওই এলাকায় সীমান্তের মধ্যে রোমান সম্রাটের যে সমস্ত ছোট ছোট এলাকা ছিল, ইউনিয়ন ছিল, বাজার ছিল, গ্রাম ছিল, সবগুলা ওনার কন্ট্রোলে। কেউ কেউ যুদ্ধ করতে আসলে কিন্তু পরাজিত হয়ে গেল, কেউ কেউ সন্ধি করে ফেললো, কেউ কম্প্রোমাইজ করলো, করে করে পুরো ওই সীমান্ত এলাকার অনেকগুলো এরিয়া ওনার কন্ট্রোলে অলরেডি চলে আসলো। তারপরে এদিকে মাশাআল্লাহ তিনি এখনও পর্যন্ত যুদ্ধের দিকে যাননি, প্রস্তুতি নিচ্ছেন। আর এই অবস্থায় এখন আমরা ফেরত আসছি যে মুসান্না রাদিয়াল্লাহু আনহু, যাকে তিনি রেখে আসছিলেন খালেদ রাদিয়াল্লাহু আনহু কোন জায়গায়, ইরাকের বাকি কাজ অ্যাডভান্স করার জন্যে, ওনার খবর আসলে এখন ধারাবাহিকভাবে। মুসান্না রাদিয়াল্লাহু আনহু তিনিও কিন্তু ভালো এক্সপার্ট যুদ্ধের মধ্যে, ওনার মানে এক্সপার্ট হ্যান্ড, অনেক ভালো রেজাল্ট নিয়ে এসেছিল। তিনি নিজে আলহামদুলিল্লাহ সবসময় খুব ঠান্ডা মাথায় তিনি কমান্ড করতেন। আর খালেদ রাদিয়াল্লাহু আনহু তো বেশি রিস্ক নিয়ে ফেলেন, তিনি কিন্তু খুব ঠান্ডা মাথায় ভেবে চিনতে সব কাজ করেন। তার ফলে ওনার ব্যাপারে ওনার কমান্ডারের আন্ডারে যারা আছেন সবাই কিন্তু অনেক ভেরি হ্যাপি যে উনি কনসিডারেট, উনি মোটামুটিভাবে সিদ্ধান্ত নিজে একলাই নেন না, আমাদেরকে সব পরামর্শ করে সিদ্ধান্ত নেন, মাশাআল্লাহ। তারপরে ইনশাআল্লাহ কিন্তু শেষ যেটা হলো আলহামদুলিল্লাহ, ওনার আল্লাহর ফজলে ওনার সঙ্গে এখন ওনাকে রেখে আসছেন, উনি সামনের দিকে আস্তে আস্তে করে ইরাকের দিকে যাচ্ছেন। আর এদিকে কেসরা, ইরানের বাদশাহ যে আছে, যে খালেদ তো ওদিকে গেছে, মুসান্না এখন এদিকে আসতেছে, তার কাছে খবর আছে, তার স্পাই আছে, গোয়েন্দা আছে, সে একরকম খুশি হলো, আচ্ছা খালেদ তার দৃষ্টিতে বড় দুষ্টটা চলে গেছে, আসলটা চলে গেছে, এখন আমার বোধ হয় ওদেরকে আর এদিকে আসতে দেওয়াটা, আমি এখন অ্যাটাক করলে মুসান্নাকে কুপঘাত করতে পারবো, তার বাহিনী এখন এত শক্তিশালী হবে না। তার নাম ছিল হুরমুজ জাদাওয়াই, এর নেতৃত্বে কেসরা ইরানের বাদশাহ এক কমান্ডার ঠিক করলো, প্রায় কয়েক হাজার বাহিনীর তার লিডার বানালো হুরমুজ জাদাওয়াই, তাকে দিয়ে। তারপরে সে এখন চিঠি লিখলো ইয়েকে মুসান্নার কাছে, যে আমি সব খবর পেয়ে গেছি, তোমার সঙ্গে এখন খালেদ নাই, ওকে, ইন্নী কাদ বাআসতু ইলাইকুম জুনদান মিন ওয়াহাশ আহলে ফারিস,
সম্রাট চিঠি লিখেছে, মানে ইরানের শাহ, যে আমি তোমার কাছে এমন বাহিনী পাঠিয়েছি, এরা হলো বন্য হিংস্র বাহিনী, এরা পারস্যের হিংস্র বাহিনী জোগাড় করছে তোমার জন্য, আমি বন্য পশুর মতো এরা আক্রমণ করবে, মানুষের মতো না, মনে রেখো। ওয়াইন্নামহুম রুআতুদ দাজাজ ওয়াল খানাজির, এগুলো সবগুলো জানো কী করে, এগুলো শুকর মোরগ এগুলোকে পালন করে। তার মানে এরা মানে মানুষের সঙ্গে মানুষের মতো ব্যবহার করবে না, মনে রেখো। এরা জানোয়ার পশু চড়ায়। এরকম লোক তোমাদেরকে পাইলে কী করবে জানো? ভয় দেখাচ্ছে। ওয়ালাস্তু কাতুলুকা ইল্লা বিহিম, আমি তো এদেরকে নিয়ে তোমার সামনে মোকাবিলা করবো, তোমার সামনে আমি কোনো সভ্য মানুষকে নিয়ে যাব না, বড় বড় মানুষ নিয়ে আসতেছি, হিসাব করে দেখো। তো মুসান্না রাদিয়াল্লাহু আনহু চিঠি পেয়ে উনি বুঝলেন যে ওনাকে মোরালি উইক করার জন্যে, ওনার মনোবল ভেঙে দেওয়ার জন্য সে যে হুমকি ধুমকি দিয়ে লিখেছিল, উনি তার জবাবে চিঠি লিখলেন। মাশাআল্লাহ। তিনি বলেন, ইন্নামা আনতা আহাদুর রাজুলাইন, তোমার অবস্থা হচ্ছে তুমি দুইজনের একজন হবা, তোমার একজন মানুষ হিসাবে একরকম মানুষ তুমি হতে পারো। ইম্মা বাগিন ফাযালিকা শাররুন লাকা ওয়া খায়রুন লা, তুমি অনেক সীমা লঙ্ঘনকারী, তুমি মানে সভ্য মানুষের মতো আচরণ করবে না, অসভ্যতা বর্বরতা দেখাবে, তো এটা তোমার জন্য অকল্যাণ হবে, আমাদের জন্য এখানে খায়ের ছাড়া অকল্যাণের কিছু নাই, তুমি যতই বর্বরতার আচরণ করো না কেন। ওয়াইম্মা কাযিবুন, অথবা তুমি মিথ্যাবাদী, তুমি আসলে আমাকে মিথ্যা কথা দিয়ে ধমক দেওয়াই আমাকে দুর্বল করতে চাও। ফাআযামুল কাযযাবিনা উকুবাতান ওয়া ফাদিহাতান ইনদাল্লাহ, তো তুমি মিথ্যা বাড়িয়ে তোমার গল্প করে তুমি আল্লাহর কাছে আরও বেশি আযাবের উপযুক্তই হচ্ছ, এর বাইরে কিছু না। ওয়া ইনদান নাসিল মুলুক, আর তোমার এই মিথ্যা লম্ফঝম্প তোমার আশেপাশে অন্য লোকেরা তারাও জানে যে তোমার যে দুর্নাই তার চেয়ে বেশি তুমি লম্ফঝম্প করছো। ও আমাল্লা দিয়ে দুলুনা আল্লাহরা তবে আমরা যেটা বুঝতে পেরেছি তোমার আসল অবস্থা, কারণ হলো যে তার ইতিমধ্যে আপনারা শুনেছেন গত 2 সপ্তাহ আগে যখন আলোচনা হয়েছে যে তার বড় বড় কয়েকজনকে পাঠিয়েছে, তাই না? বড় বড় কয়েকজনকে পাঠিয়েছে, সবগুলো কুপকাত হয়েছে, 2-1টা পালিয়ে গেছে বড় বড় সেনাপতিরা। তো তিনি বলেন এখন যে আমরা যেটা বুঝতে পেরেছি যে তুমি তোমার এখন নিরুপায় হয়ে গেছো, তোমার কোনো উপায় নাই, তুমি বেকায়দায় পড়েছ। আলহামদুলিল্লাহ আল্লাযী রাদ্দা কাইদাকুম ইলা রুআতিদ দাজাজি ওয়াল খানাজির, আল্লাহর শুকর যে তোমার সেনাবাহিনী 14 গোষ্ঠী উদ্ধার করে দিয়েছে, সেনাপতিগুলোকে শেষ করে দিয়েছে, তোমার কাছে এখন লড়াই করার মতো সৈন্যই নাই, এই জন্য তিনি ধরে আনছে যারা শুকর পালে মোরগ পালে তাদেরকে। তো শুকর পালনেওয়ালা মোরগ পালনেওয়ালা বুঝে আমাদের সঙ্গে যুদ্ধ করবে, তোমার মাথা ঠিক আছে কিনা? এইরকম যখন কড়া জবাব দিয়েছে, দেখেন আলহামদুলিল্লাহ, মানে দুশমনের সঙ্গে কীভাবে মোকাবিলা করতে হবে আল্লাহ তাআলা মুসলমানদেরকে এইভাবে তৌফিক দেন, সুবহানাল্লাহ। তো বলেন ফাজাযা আহলু ফারিস মিন হাদাল কিতাব ওয়ালামু মালিকাহুম আলা কিতাবিহি, এই খবর ছড়িয়ে গেল, তার কাছে কি চিঠি গেছে, এটা শুনে তার বাদশাকে তার সহচররা বাকিরা যারা শুনলো, তার জনগণ তারা সিসি করলো যে আর কাজ পাইল না, এটা একটা ধমক হইল নাকি? এটা তো আবার নিজেকে আরও অপমানিত করলো, এই চিঠি লিখে যে সে শুকর পালে যারা মোরগ পালে তাদেরকে পাঠাবে, কি বেকুব আমাদের বাদশা। ওয়াস্তাহজানু রাইয়াহু, বলে তার মানে মাথা খারাপ হয়ে গেছে, মাথা ঠিক নাই ভয়ের কারণে। ওয়াসারুল মুসলিমা মিন হিরা ইলা বাবিল, তারপরে এভাবে আসতে উনি আর আগাতে থাকলেন। বাবিল এলাকায় এসে অনেক প্রচণ্ড লড়াই হলো, এই লড়াই 2 দিক থেকে 2 বাহিনী এসেছে। তো তারা এক কাজ করেছে, আরসালা ফুরুস ফিলান, তারা একটা বড় হাতি নিয়ে আসছে, ওকে। তারপরে যে হাতিটা দিয়ে কি করবে, মুসলমানদের বাহিনীকে ঢুকিয়ে দিলে মুসলমানের ঘোড়ারা এই যখন হাতি দেখবে তখন তারা মানে ঘোড়াগুলো পালিয়ে যাবে, বা ঘোড়াগুলো পেছন দিক থেকে এত বড় জন্তু, তারা একটু বেকার সামনের দিকে নাও যেতে পারে, এই স্ট্র্যাটেজি সে করেছিল। তখন মুসান্না রাদিয়াল্লাহু আনহু নিজে এগিয়ে এসে হাতিকে কিল করে ফেললেন, বর্ষা নিক্ষেপ করে কিল করে দিলেন। তারপরে বললেন মুসলমানদেরকে অ্যাটাক করো, উনি অ্যাটাক করলেন। তারপরে শেষ পর্যন্ত তারা এমন আক্রমণের শিকার হলো, তাদের বিশাল সংখ্যক মানে কুপকাত হয়ে গেল, তাদেরকে মানে শত শত তারা মৃত্যুবরণ করলো। তারপরে তার সব বাকি যা কয়জন ছিল বাকিগুলো তারা পালিয়ে গেল।
যুদ্ধের ময়দান থেকে রণভঙ্গ করে পলায়ন করলো, যারা নিহত হওয়ার হয়ে গেল, প্রচুর মাল ফেলে গেল গনিমতের মাল হিসাবে। এরপরে তার খবর গেল তারা প্রায় মাদাইন, যেটা বাদশার পারস্য সম্রাটের রাজধানী, সেই এলাকা কাছাকাছি যেতে যেতে খবর হলো তাদের বাদশাহ ইতিমধ্যে মারা গিয়েছে, ফিনিশ, ইরানের বাদশাহ মরেই গেছে। এরপরে তখন বাদশার মৃত্যু খবর শুনে ইরানবাসীর তখন তাদের মধ্যে তাদের নৈতিক মনোবল হারিয়ে গেল। আলহামদুলিল্লাহ এভাবে মুসান্না রাদিয়াল্লাহু আনহু দিকে ধাওয়া করতে করতে প্রায় তাদের রাজধানীর দিকে পাঠিয়ে দিলেন। এরপরে তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে চিঠি লিখে পাঠালেন যে আমি মোটামুটি এখন তাদের রাজধানীর কাছাকাছি পৌঁছে যাচ্ছি, আমাকে বাহিনী পাঠান, ফোর্স পাঠান, এনফোর্সমেন্ট পাঠান আমার জন্যে, আমি ফাইনাল অ্যাটাক করব তাদের ক্যাপিটালকে, তাদের রাজধানীকে। তারপরে তিনি আরও পারমিশন দিলেন যে আপনি তো বলছেন আমার সঙ্গে যারা আছে কিছু লোকজন যাদেরকে যুদ্ধে না নেওয়ার জন্য, এরা কারা? যারা রিদ্দা মোরতাদ হয়ে গিয়েছিল, পরে তারা তওবা করেছিল, তারাও পরে তওবা করে মুসলিম হলো। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি বলেছিলেন মনে আছে? যারা একবার মোরতাদ হয়ে গিয়েছিল তাদেরকে তুমি জিহাদে রেখো না, কারণ এদেরকে একবার এরা বিশ্বাস ভঙ্গ করেছে, দ্বিতীয়বার এরা বিশ্বাস যে ভঙ্গ করবে না এর কোনো নিরাপত্তা নাই। মানে ওনার নেতৃত্বের গুণাবলী দেখেন মাশাআল্লাহ, যে এদেরকে রিলাই করা যাবে না, কারণ তারা দেখে ওইদিকে পাল্লা ভারী ওইদিকে পাল্টে যেতে পারে। তো কিন্তু মুসান্না রাদিয়াল্লাহু আনহু বললেন যে উনি চাচ্ছিলেন আপনি এবার পারমিশন দেন, আশা করি ওরা বুঝেছে, ওরা আমাকে আমার সঙ্গে যোগ দিলে আমি আশা করা যায় আমাদের পাল্লা যেহেতু ভারী তারা আমাদের পক্ষেই থাকবে, আপনি এ ব্যাপারে দুশ্চিন্তা করবেন না। তিনি চিঠি লিখে পাঠালেন, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুতেই পারমিশন দিচ্ছে না, এবং তিনি ওনাকে চিঠি লিখেও পাঠাচ্ছেন না, কারণ এদিকে খালেদ রাদিয়াল্লাহু আনহু সিরিয়ার মধ্যে মোকাবিলা করছে, ওইটা নিয়ে তিনি বেশি ব্যস্ত। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওই দিকের লোকজন অতিরিক্ত বাহিনী পাঠাচ্ছেন, কিন্তু ইরাকের দিকে আর পাঠাচ্ছেন না। শেষ পর্যন্ত মুসান্না ওখানে তার এলাকা ঠিকঠাক করে তিনি কি করলেন যে আসল জায়গায় হামলা করতে হলে তার রাজধানী, এখনও তাদের যে বাহিনী আছে, তার যে বাদশা মারা গেছে তার ছেলে এখন সিংহাসনে বসেছে, সেটাকে আক্রমণ করতে হলে আমার বাহিনী ইতিমধ্যে যুদ্ধ করে কিছুটা দুর্বল হয়ে গেছে, নাম্বার কমে গেছে, ওই বাহিনীর জন্য আরও বড় বাহিনী লাগবে, মদিনার থেকে আমাকে আরও পাঠাতে হবে। না পেয়ে শেষ পর্যন্ত তিনি কি করলেন, বশির ইবনে হাসাসিয়া কে ইরাক এলাকায় এবং সাঈদ ইবনে মার আল উজালিকে মাসালেহ এলাকায় দুই ভাগে ভাগ করে দিয়ে দুইজন কমান্ডার নিযুক্ত করে দিয়ে তিনি নিজেই মদিনায় পৌঁছে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে কনভিন্স করতে যে আমাদের এই বাহিনীর জন্য অনেক লাগবে, বিশাল বাহিনী পাঠাইতে হবে যোগানদার, তা না হলে আমরা হামলা করার পর্যায়ে নাই। তিনি যখন মদিনায় পৌঁছলেন তখন পেলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন মৃত্যু শয্যায় শুয়ে আছেন, ওনার টাইম চলে আসছে, ওনার সময় শেষ হয়ে আসছে। ওয়াকাদ শারাফাল মাউত, তিনি এখন প্রায় মৃত্যুর কাছাকাছি পর্যায়ে স্বাস্থ্যগতভাবে আল্লাহ তাআলা ওনাকে নেবেন এই পর্যায়ে পৌঁছে গেছেন। তো এই অবস্থায়ও আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওনাকে আসতে বললেন। তো তিনি মুসান্না রাদিয়াল্লাহু আনহু ওনাকে সব ব্রিফিং দিলেন যে কীভাবে হয়েছে। আলহামদুলিল্লাহ, সামনে বাকি রাজধানী বিজয় করা আমাদের জন্য খুব কঠিন হবে না, আমাদের পরবর্তী বাহিনীকে একটু সাহায্য করতে হবে, এখান থেকে বর্ধিত বাহিনী পাঠাতে হবে। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন, ওকে, কারণ তিনি তো ওনাকে খলিফা বানিয়ে যাচ্ছেন। হ্যাঁ, ডেকে বললেন, ইসমা ইয়া ওমর মা আকুলু লাকা সুম্মা আমাল বিহি। ওমর, আমি যা বলছি আপনাকে ভালো করে শোনেন আর একদম এই অনুযায়ী ফয়সালা করবেন, সিদ্ধান্ত নেবেন, অ্যাকশন নেবেন। ইন্নী লা আরজু আন আমুতা মিন ইয়াউমি হাযা, আমার মনে হচ্ছে আজকে আমি আল্লাহ তাআলার কাছে বিদায় নেব, চলে যাব। সুবহানাল্লাহ। ফাইন আনা মৃত্যু ফালা তামসিয়ান্না হাত্তা তানদুবান নাস মাল মুসান্না, আমার মৃত্যু সংবাদ শুনলেই তুমি সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করবে না, তুমি মুসান্নার জন্য বাহিনী জোগাড় করে ফেলাও, প্রস্তুত করে ফেলাও। ওয়ালা তুশগিলান্নাকুম মুসিবাতুন ওয়াইন আযামাত আন আমরি দীনিকুম ওয়া ওয়াসিয়াতি রাব্বিকুম, এমনকি যদি আমার মৃত্যু হয়ে যায় এটাকে খুব বড় মুসিবত মনে করে এদিকেই ব্যস্ত থেকো না। সুবহানাল্লাহ, কি ঈমান! মাশাআল্লাহ,
আমার দাফন কাফন এবং আমার মৃত্যুর শোক যেন তোমাদেরকে এরকম অকুপাই না করে ফেলে। তোমাদের দিনের দায়িত্ব ও ওসিয়ত রব্বিকুম, তোমাদের আল্লাহ যে তোমাদেরকে ওসিয়ত করেছেন তারা সারা দুনিয়া তোমরা দিনের দাওয়াত পৌঁছিয়ে দাও। সেই জন্য পারস্য অভিযান যে করতে হবে, আমার মৃত্যু যেন এটা যেন তোমার জন্য আটকিয়ে না রাখে। ওয়াকাদ রাআইতানি মুতাওয়াফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা সানাতু, তোমার মনে আছে না ওমর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় আমি কি করেছিলাম? মানে ওনারা সবাই তো ভেঙে পড়েছিলেন, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি বললেন? সুবহানাল্লাহ, উনি কিভাবে সবাইকে পাল্টিয়ে হিম্মত ফেরত আনলেন। সবাই শোকে একদম কাতর হয়ে গেছে। তিনি সবার ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, তিনি তো রাসূল, আল্লাহ তো নিয়ে গেছেন, তিনি তো সমস্ত নবীরা বিদায় নিয়েছেন। এখন আমরা আমাদের দায়িত্ব পালন করতে হবে। ওকে, ওমা সানাতু আলাম ইসাবিল খালকা বিমিসলিহি, আর ওনার মৃত্যুর যেভাবে আল্লাহর সৃষ্টি আমাদেরকে ব্যস্ত যে বড় মুসিবত দিয়েছিল, আমার মৃত্যুতে এত মুসিবতের কোনো কারণ হবে না। বড় মুসিবতটা যদি আমরা উত্তরণ পেয়ে যেতে পারি, আমার মৃত্যুতে একেবারেই ছোট কিছু। কাজেই তোমাদেরকে এটা যেন কখনো হেজিটেশনে না ফেলে দেয়। ওয়াইন ফাতাহাল্লাহু আলা উমারা শাম ফারদুদ আসহাবে খালিদ ইলাল ইরাক, আর যদি আল্লাহ তাআলা আমাদের শামের যে যারা আছে সিরিয়াতে, সিরিয়া সামনে ওখানে যদি আমাদেরকে আল্লাহ তাআলা আপাতত বিজয় দান করেন, তাদের রাজধানীর দিকে এখন না, ওই এলাকার বিজয় হয়ে গেলে ফারদুদ আসহাবে খালিদ ইলাল ইরাক, তখন তুমি কি করবে? খালিদের বাহিনীকে ইরাকের দিকে আবার পাঠাবে। ফাইন্নাহুম আহলুহু ওয়া উলাতু আমরিহি ওয়াহদাহু, তারাই হচ্ছে ওই এলাকা সম্পর্কে আসলে তারা বেশি ভালো করে জানে, এক্সপার্ট তাদের লাগবে ওখানে। আহম আহলুদ দরাওয়াতি বিহিম ওয়াল জুরাআতি আলাইহিম, তারাই তাদেরকে ডিল করতে সক্ষম হবে। কাজেই তুমি তাদেরকে সেদিকে পাঠিয়ে দিবা। তো এভাবেই আলহামদুলিল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর খবরটা আমরা পরবর্তী পর্যায়ে আরও কিছু, তার আগে আরও কিছু খোঁজ খবর আছে ইনশাআল্লাহ, সেটা আমরা আলোচনা করব। আজকে আমরা এখানে শেষ করছি।